শালা প্রেম করলাম 3.5 দিন প্রেম করলাম পর বেগুর ফেলালাম, কারণ আমার বাপ তো কোটিপতি, বাপে তো টাকা পয়সা জমি জামা কোনো কিছুর অভাব নেই, আর আমি একমাত্র সাবাল। আমার মারা মরে গেছে আমার জন্মের সময়, তা আমি যে প্রেম করে বেগুন নিয়ে আসছি বাপে তো আমি বলিনি আব্বা আমি বিয়ে করতেছি। তা যাই হোক আমি একমাত্র সাবাল, আমার মানি নেবে না, বাপ আমার ফেলে দিতে পারবে না জীবনেও। তুমি কোনো চিন্তা করো না, বাপের জায়গায় গিয়ে তুমি একটু বাপের একটু তুষ্ক সালাম করো, বলে আব্বা জান কেমন আছেন বললি পর আবার মন নরম হয়ে যাবে, আব্বা মানি নেবে, পারবা তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর বাপের তো কোটি কোটি টাকা সম্পত্তি, মানি নিত বাদ দো বাপ, আমি একমাত্র সাবাল কনে যাবো। আচ্ছা আমার কোটি কোটি টাকা, তা আমার সাবালিরটা ও হওয়ার সময় আমার জরিনা বেগম মারা গেছিল, এখন আমি মরি গেলি এ সাবাল আবার সম্পত্তি গোছাই রাখতে পারবে না, আর কেতে কি করবে না আলা বলা সাবাল। আচ্ছা আরেকটা জিনিস, ওর মুসলমানি দিলাম 1 সপ্তাহ হলো, তো ও বাইরে গেল কেন? ও তখন তো সেলাই কাটা হয়নি, দুটো সেলাই রুই গেছে, বাইরে গেছে এরকম নাড়া সালা দেবে রে, সে ওই নুনুতে রক্ত পড়বে না, আবার সেলাই করা লাগবে না, তা দেখতেছি মেলার সময় কোন দিকে গেল সে? আব্বা আব্বা কি হয়েছে কাজ? আব্বা ওই ওই আমি আইছি বুঝাও, তা ওই আমি বেগুন নিয়েছি। কি বললি তুই বিগুন নিয়েছিস? হ্যাঁ আব্বা আমি বেগুন নিয়েছি, এই দেখতে পাচ্ছ এই তোমার বৌমা হয়। হাই হাই কয় কি, ও দুদিদা এখন ভালো করে পড়িনি, ওর মুসলমানি দিলাম, ওর মানে ঘাস হইনি, কাটা পুড়ি গেল। হাই হাই এই আব্বা বলে কি, আমার মুসলমানি দেশে 1 সপ্তাহ হয়েছে, এটা তো সত্যিই কথা, আমার কথা ঘাও শুকুই না, এটা সত্যি কথা। এই বোর সামনে না করলে কি হয় না, আমার ইজ্জত একদম পাঞ্চার কুদ দিল। আব্বা কি বলি ভালো করে বল। তুমি কিন্তু আমার ইজ্জত পাঞ্চার কুদ দিছা বলি দিলাম। তোর ইজ্জত পাঞ্চার করবো কি, আমার ইজ্জত পাঞ্চার করবো? আমি এক্ষুনি তোর কত ধানে কত জল আমি এক্ষুনি তোর দেখাচ্ছি, তুই আমার না জানাই তুই এই বিগুন নাইলে কোন বংশের মাই? এ তো বদির মাই মতো দেখা যাচ্ছে, বদিকা মাই মতো। আব্বা মুখ সামলে কথা বলবা আব্বা, এ কিন্তু এখন আমার বউ হয় আর তোমার ওই বৌমা হয় বলি দিলাম। হ্যাঁ শালা সমুদ্রের সাবাল, ও বিদাত পড়লো না, ও আমার সামনে আঙুল ধরাই কথা বলে, কত বড় বিয়াদ হলি মানায়। শোন আমার বন্ধুর মাইর সাথে তোর আমি ছোটবেলার থেকে, তোর বয়স যখন 3 দিন ন্যাংটা গালেতে বিয়ে ঠিক করা, ওই ন্যাংটা গালেতে বিয়ে ঠিক করা ওই মাইর সাথে তোর আমি বিয়ে দেবো। বন্ধুর মুরার সময় আমি কথা দিলাম, আর আমার বন্ধু তো মারা গেছে অনেক আগে, তার সুন্দরী বউ সে আমারও ভাবি হয়, সে আমার এসব বলি রেখেছে যে ভাই আপনার সাবালটা। আমি অত কথা বুঝিনি আব্বা, আমি তোমার ওই বন্ধুর মাইর সাথে আমি ওই বিয়ে করতে পারবো না, আমি প্রেম করেছি 3.5 দিন, ওই আমি বেগুন নিয়েছি, আমি অত কথা বুঝিনি। তুমি সালাম করো সালাম করো। থামো অনেক বাদিয়ে নিয়ে আইছে আমার সালাম করতেছে, বিয়াদব তুই ডুয়েল বিয়াদব আর হলো ত্রিপল বিয়াদব, এই দুই বিয়াদবের একসাথে কিভাবে আমার বাড়ি থেকে বউয়ের করতে আদি হয় আর ভালো রকম জানা আছে। তুই বিয়ে করিস ভালো কথা, আমার আমাদের বিয়ে করেছিস, এর সম্পর্ক আমি মানি নেবো না, তোদের বিয়েও আমি মানি নেবো না। আর আমার যে সয় সম্পত্তি আছে ব্যাংক ব্যালেন্স লাখ লাখ কোটি কোটি টাকা, এই টাকার থেকে তোকে বুকেট করে দিলাম, তোকে আছে ডিসকোয়ালিফাইড করে দিলাম, তোর আমি তেজপুত্র করে দিলাম, তুই দূর আমার বাড়ি থেকে, তুই এই মাইনে এই বদি মাইনে দূর হয়। আব্বা আমি কিন্তু তোমার একমাত্র সওয়াল আব্বা, মনে রাখো আব্বা, আমি বলো তোমার বুড়ো বয়সে দেখবো, আর বলে কেউ দেখবে না বলো। হ্যাঁ বুড়ো বয়সে তোর আমার দেখা লাগবে না, আমার যা সয় সম্পত্তি আমি সেবুদার নামে লিখে দেবো, আমার বুড়ো বয়সে ভালোই দেখবে না, সেবুদার নামে লিখে দিবো। তাই কি খেলা আব্বা, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পত্তি আব্বা আমার বাড়িতে তেজপুত্র করতে আসছে। তা ঠিক আছে আমি বাড়িতে গেছি, তোমার সম্পত্তি ছড়িয়ে দিলাম, আমি আমার বউ থাকতে পারবো না, আমি কিন্তু দূরকালে বাড়িকে ওই খকুর বাড়িকে থাকবো, তাহলে তোমার বাড়িতে গেছে আমি বউ আমি গেড়লাম। তুই যা আমার সংসার দূরা দূরা, এই ভিডিও কোন সময় তুমি কোনো চিন্তা করো না, এক কাছে বিয়ে করিস নাই তো এই বউ দেখতে পাচ্ছি না আমার পাশে, আমি তো বিয়েই করেছি। এই বাগানে ঘুরে বেড়াচ্ছিস কে? ভালো কথা, বাগানে ঘুরতিস কে? কি করবো কুদ্দুস ভাই, কি বলবো মনের দুঃখ, আমি 3.5 দিন প্রেম করি বিয়ে করি বাড়ি নিয়ে গেলাম, তা আমার বাপ বড়ে মারি নিয়েছেন, আমার তেজপুত্র উদ্দেশ বুঝতিস কি হয়তো বউ ছাড়তে হবে না, আমার বাড়ি জমি জমা সব ছাড়তে হবে, তা আমি বাপের জমি জমা বাড়ি সব ছাড়িয়ে দে, আমি বউ নিয়ে এখন পথে পথে ঘুরি বেড়াচ্ছি। এই সুযোগে এর বকান ভাতানি জায়গা একটু, তাহলে এক কাজ কর, কি এই বাগানে যাকে গাঁজা খট্ট রুইছে ঝামেলা করবে, তোর বউটা আমার কাছে বন্ধক ঠিক না। হাই হাই বলে কি, আমার বউ ওর কাছে বন্ধক থুই যেতে হবে, তোর তো এত বড় সাহস, তুই কোথাটা কি কথা বললি, তুই আমার একদম আমার বউ তোর কাছে বন্ধক থুই যাবো মানে আমার বোনে আমি গাঙে ভাসবো। বলে কিনা আমার বউ ওর কাছে বন্ধক থুই যাও, ঠিক আছে বন্ধু বান্ধবের সাথে জীবনে কত তুমি হাঁটো হাঁটো, ও
আমার যাই হোক, আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, সে আমার দুঃখের দিন ওর অবশ্যই বাড়ি ওর আমার জায়গা দেবে। চলো ওটি দেখুন, চলো ওটি দেখুন, চলো। তার নাম হলো এই লুকমান। হাঁটো। কই আমার এই খেলার মাঠের এইখানে তো লুকমানের এই সময় থাকার কথা, তা লুকমান গেল ওখানে। লুকমান, আরে ওই তো আমার লুকমান বন্ধু দাঁড়িয়ে দিয়েছে। চলো চলো চলো, ওর ওখানে গেলে আমাদের একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো চলো, লুকমানের ওখানে চলো, লুকমানের ওখানে চলো, লুকমানের ওখানে চলো। হ্যাঁ লুকমান। বউ দিদি গো আমার এই বড় না আমার ঘুষলো না। বউ দিদি গো লুকমান, লুকমান বন্ধু একটু ওট, বন্ধু তোর সাথে একটু কথা কব বন্ধু। একাস হ্যাঁ তুই আইছিস টুপি মাথায় দে, আবার তোরে দেখতেছিস নতুন মাই না বউ, এ বউ পানায় কিরা এ কার নিয়ে আইছিস সাথে? বউ পানার দিঘা যাচ্ছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, তা আমারই তো বউ হবে। ওই কি তোর বয়স অটুক, তুই এখন বিয়ে করালি ভালো কথা, তা তুই বউ নে বন বাজায় ঘুরতেছিস কেন? গাঁজা খট্টর আছে চতুর্দিকটা আইসতিছে, ওই ও নে এখানে বাগান আগান ঘুরতেছিস কেন? চতুর্দিকে গাঁজা খট্টর দেখতেছিস আইসতিছে, তুই নতুন বউ ভালো বিয়ে শাদী করিসি, বাসর করবি, রোমাস টোমাস করবি, বাড়ি যা বনে বাড়ি যা। কি বলবো লুকমান, কি হয়েছে কাম আমি দেখে? বউনে গেলাম বাড়ি, হাই হাই তা আমার বাপের তো কোটি কোটি টাকা সম্পত্তি, বলে? বাপের কোনার অবদ্ধ হইয়া প্রেম করে বিয়ে করেছি, বাবা আমার মানি গেল না, বাবা আমার বাড়িতে তেজপত্র করে একদম ঘর করে দিয়েছে। এখন আমি কি করবো লোকমান, তুই আমার একটা ব্যবস্থা কর। হাই, এখন ও তো বাড়ি বোর বাবা তেজপুত্র গুদ্দে স্যার, আমার তো মেলাদিন ধরে মাই দেখতেছি, তাকে মাই দিচ্ছে না। 10 বছর বিদেশ কাটিয়ে আইসি, বালচুল পাকিয়ে গেছে। এক কাজ করি, এরে বউটা ঠান্ডা করে নেওয়া দেখানোর চেষ্টা করি। আচ্ছা আকাশ শোন, তোর তো বাড়ি তোর আব্বা জায়গা দিচ্ছে না, এখন তুই তো তুই এক বিটার এক বাপের এক বিটা, এখন তোর আব্বা তো কোটি কোটি টাকা সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব আছে। এখন তুই যদি এই মাল থুকু তোর এই বউ নিয়ে যদি তুই এই বন পাতায় ঘুরিয়ে বেড়াস, বা আমার বাড়িতে তোর এখন জায়গা দেই, তা তুই থাকতে পারবেন, তোর সম্পত্তি হাসা হয়ে যাবেন, তো তোর বাপের তো কিছু পাবিনি। তুই বলতেছিস তেজপুত্র করতেছে, এক কাজ কর, কি করবো, তুই আমার বন্ধু মানুষ, আমার এক ব্যবস্থা করিয়ে দে, আমার এক ব্যবস্থা করিয়ে দে লোকমান, তুই এক ব্যবস্থা কর। আরে এক্সচেঞ্জ আবার কাজে লাগাতে হবে। আচ্ছা আকাশ শোন, তুই আপো মরবে আবার লাঠিও ভাঙবে না, এমনটা বুদ্ধি দিচ্ছিস। শোন, আমার মাথায় আইডিয়া আইছে, আমি তো 10 বছর বাইরে ঘুরিয়ে আইছি, আর মাথায় নানান বুদ্ধি। তোর এই বউ তুই আমার কাছে 3 মাসের জন্য বন্ধক থুই যা, আমি দিকে শুনি রাখবা রে। তুই তোর আব্বার সয় সম্পত্তি জাল দলিল করে কায়দা করে টিপসই নে, সুন্দর করে গুছাই নিয়ে আইছি, বউ নিলি, তাহলে কি হলো? তোর সাপও মরলো, লাঠিও ভাঙলো না, তাহলে তোর জীবন সার্থক হয়ে গেল। তাহলে তুই আমার বউ 3 মাস রাখবি? হ্যাঁ, আমি যত্ন করে রাখবান, খুব ভালো করে রাখবান। দেখিস বন্ধু, আমি এই তোর বুদ্ধি আমার খুব ভালো লাগিছে, এই বুদ্ধি আমি কাজে লাগবান। আমার বউ কিন্তু এখনো ইনটেক আছে, তুই তোর খবরদার মনে বলে তোমার মুখ খোলিস নি, আমার বউ কিন্তু আমি এখনো কিছু করিনি। হাই, এখন ইনটেক মারলে এরা মাল তো এই আমার এই জীবনে পাবো না। যাই একটা কাজ করি, এক্সচেঞ্জ অফার। আচ্ছা আকাশ শোন, আমি তোর বউ আমার নিজের বউর মনে কর না, তোর বউ আমি যন্ত্র গুছাই রাখবা না, সুন্দর করে সকেতে সুন্দর করে তুলি থুবা না, তুই জিরাম দিয়ে গেছিস, ওরা আমি ইনটেক কি পাবি। তাহলে তুই আজকে তো খবরদার আমার বউটা ভালো করে দিকে রাখবা না, হাতে তুলে গেলাম। আমি 3 মাস পরে 3 মাসের মধ্যে বাবার টাকা জমি টাকা পয়সা সব নিজের নামে ঘুরি, তোর কাছ থেকে বউ ফিরিয়ে নিয়ে যাবান। তুই খবরদার মনে ভুলিয়ে যেন তালা খুলিস না। আরাম সুস্থ পরিমাণ দিয়ে গেলাম, তোর কাছে দিয়ে গেলাম, তুই বাড়ি নিলে কি কষি মালে নরম কেটে হাত দিলাম, কমে হাত দিলাম না মালে হাত দিলাম, তা যাই হোক। আচ্ছা আকাশ শোন, আমি গিয়ে দিলাম, তুই দিকে ফিরি সাবাল ও তেজপুত্র গুদ্দিস, ওজন আবার ভিড়িত কোন সময় না আসে, আমার রাগে বল করতেছে, এসপুরো করি। বাবা কি হয়েছে? আবার আসলি কে? আসলি কে? ওই আব্বা বলছিলাম কি, আমি বউ ছাড়ি দিয়ে আসি আব্বা। হ্যাঁ আমি ছাড়ি দিয়ে আসি আব্বা, আমি তোমার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পত্তিতে আমি বয়কট হতে চাইনি আব্বা, আমি সব ভোগ করবো, আমি একা ভোগ করবো। আমার বুকি আয়, আমার বুকি আয়। আরে বউ তো বড় ঠিক আছে, 3 মাসের জন্য পরে গিয়ে নিবালে, আগে সব নিয়ে নেই লিখি ফিরি। আরে বাসা তা ওই বন্ধু তুই আসিস তাই তো? আবার তো তোমার ওই বন্ধু মাই সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলতে যাও না? হ্যাঁ, বন্ধুর মাই ছবিটা দেখি, বন্ধুর মাই সাথে তোর বিয়ে সাথে দেবো, তা তোর দাঁড়া ছবিটা দেখি, ছবিটা দেখি। ছবি না দেখালে তুই বিয়ে করবি না, তোর এসব থাক সাবাল আমার কোলে ফিরিয়ে এই যে দাঁড়া লক্ষণ নেই, দাঁড়া ঠান্ডা দাঁড়া এই দেখ এই ছবি দেখ, দেখিস কত সুন্দর এক পরিণত দেখতি। আব্বা কি হয়েছে? আব্বা এ কি সর্বনাশ করলি আব্বা? হায় হায় আব্বা, এই তোমার বন্ধুর ভাই? আমার বন্ধুর ভাই, এই ছোটবেলার আব্বা মারা গেল। আব্বা রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। কিসের সব নাম তো বুঝতে পারছি ভাই, কিছু বল দিন দেখি। আব্বা আমি তো এই ভাই বিয়ে করিলাম। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा।
আমি তো এই ভাই বিয়ে করিলাম তোমার তেজ পুত্র দিবা বলি আমি এই ভাই আমার বন্ধুর কাছে 3 মাস ধরে বন্ধক থুই আছি। হাই হাই কেমন করে করেছিস এই খান পরিবারের এটা রীতি আছে একা বউ জীবনে বাইরে পরপুরুষি মুখ দেখান কি করেছিস? হাই হাই রে তুই বন্ধ ছিলি কি জন্য? কি করবো তোমার তেজ পুত্র দিবা বলি আমি বউ এখন কি সর্বনাশ করে ফেলাম না জানি না বুঝি তাহলে শয়তান তুই কি করতে কি শিখিস আমার বৌমা নিয়ে আয় এক্ষুনি নিয়ে আয়। খাবা তুমি আর দোকান লাঠি মারো আমি তুই যা তো লাঠি মারবো না তো যত্ন করবা না তুই যা আমার বৌমা নিয়ে আয়। কি করতে চাচ্ছি ভাই এত সময় বাদ আর বন্ধু কি করতে চাচ্ছি কিছু করো তুই যা যা বাবা চলো শিখি চলো আমার চাগালি আমার হয় না আমার জন্য নেই বউ বন্ধক দিয়েছে তা চলো চলো শিখি ঘরে চল তোমার সংসারের দায়িত্ব সব বুঝিয়ে দেবো আর আজকে তুমি আমার বউ চলো শিখি ঘরে চলো ঘরে চলো ঘরে চলো। লোকমান বন্ধু লোকমান বন্ধু লোকমান বন্ধু ভাই আমার বন্ধু তো আমার কোথার কোনো উত্তর দিচ্ছে না কি গুতি তা কি জানি ঘরে দিলাম দরজা দিবা তাই ঘরের পেছনে দেখি দেখি আমার বন্ধু আমার বউটার না কি গুতি তা কি জানি আমি বললাম খবর তো ঠোঙার মুখ খলিস নি আমার বউটার না কি করতেছে দেখি তুই ঘরে জানলাতে দেখি ঘরের মধ্যে কি করতেছে বোঝরি না ওই আকাশ ও কিন্তু তোমার চোখ দিতে পারবে না বলো বাপের তো তেজ পুত্র দিয়েছে তুমি আজকে আমার বউ তুমি আমার সেভাবে সেবা যত্ন করো কি ফাইন লেগ দিছে ভালো লেগ দিছে না? কি শুনতেছি আমার বউর ঘরের মধ্যে লোকমান এসে কি বলতেছে আমার বউ বলতেছে ভালো লাগতেছে ভালো করে শুনে দেখি কি বলতেছে ভালো করে বোঝরি না শোনো ওই 3 মাস বন্ধক নিছি না এই বন্ধকের খোলে ও আর ছাড়াই নিতে পারবে না রাখি বুকেট করতে পারবে লাথি মার বের করতে পারবে না আজকে তুমি আমার বউ ঠিক আছে 3 মাসের খোলে ও তুমি আমার সন্তানের মা হবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও ওর কাছে যাই কিরা হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কথা হায় হায় কি বলতেছে আমার বউ লোকমানের সাথে সাইড হচ্ছে আমার কাছে আর আসবে না বুকাটির কাছে আর আসবে না নাই আবার লোকমান বলে কিনা আমার বোন নাকি 3 মাসের মধ্যে বাচ্চার মা বানাই যাবে হায় হায় রে এইটুকুনির খোলে কি করবি আরে বউ আমি কি মানাবো কি করবো আল্লাহ কি বলা জুড়ি গেল